হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মেথি পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে নানান রকম পরোটার মধ্যে মেথি পরোটাও খেতে ভীষণই ভালো লাগে। আর শীতকালেই মেথির শাকও পাওয়া যায়, এই সময় মেথি পরোটা করে খেতে আমাদের ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে পরোটাটা করেছি। প্রথমেই আমি মেথির শাক নিয়ে ছোট ছোট করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। জলটা একেবারেই শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি ময়দা দিয়ে করব, তাই আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর আমি এইভাবে শাকগুলোকে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। শাকটাকে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর আমি এতে নুনটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি আমি এখানে টক দই নেব। আমি প্রথমেই হাফ বাটি দিয়েছি, প্রথমে আমি একেবারে 1 বাটি দিচ্ছি না। আর এখানে দিয়ে দিলাম জোয়ান 1 চামচ, আর সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন, আর চাট মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। এরপর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে প্রথমে জল দেব না, আর আমি এখানে যার জন্য দইটাও কম দিয়েছি। দইটা এখানে আমি আরও একটু ব্যবহার করব। প্রথমে সবগুলোকে মিশিয়ে দেখে নিচ্ছি, তা নাহলে খুব বেশি নরম হয়ে গেলে তখন পরোটাটা খেতে ভালো লাগবে না, বেলতেও অসুবিধা হবে। আমার এখানে আর একটু প্রয়োজন, তাই আমি আরও হাফ বাটি এখানে দই অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। সবগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা এখানে জলটা ব্যবহার করব। দেখুন আমার এখানে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে সামান্য জল হাতে নিয়ে তারপর আমি এখানে ব্যবহার করছি। একেবারেই জলটা এখানে দিয়ে দেব না, তা না হলে ব্যাটারটা একেবারেই নরম হয়ে যাবে। আমি হাতে অল্প অল্প করে জল নিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই ডোটাকে রেডি করতে হবে। আমার এখানে দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে। আর এখানে আমার হাফ কাপ মতন জল লেগেছে। আর এইভাবে সবগুলোকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। অন্তত 20 থেকে 25 মিনিট যদি রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর এখানে আমার মাখা হয়ে গেছে। আমি ওপর দিয়ে সামান্য তেল মাখিয়ে রেখে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ডোটাকে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে রেখে দেব। যত বেশি রেস্টে রাখা যাবে আর ততটাই নরম হবে পরোটাগুলো, ভীষণ সফট হবে। আমি আধ ঘন্টা পর ঢাকা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। এইভাবে যতক্ষণ রাখা যায় ময়দাটা ততটাই সফট হয়। আর হয়ে গেছে। এরপর আমি সামান্য শুকনো ময়দা নিয়ে আমি ছোট ছোট করে পরোটার আকারে বেলে নেব। আর এইভাবেই আমি পরোটাগুলোকে এক এক করে রেডি করে নিচ্ছি। ভীষণই সহজ এই রেসিপি, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনি এই পরোটাটা তৈরি করতে পারবেন। আর খেতেও খুব টেস্ট হয়। একবার বানিয়ে দেখবেন, সবাই খুব প্রশংসা করবে, আর খেতেও ভীষণ ভালো হয়। আমি এখানে বেলে নিয়েছি, পরোটাটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে এক পিঠ যখন হয়ে আসবে, সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা উল্টে দেব। দুপাশটায় প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর দেখবেন বোঝাই যাবে যে এখানে দুপাশটাই হয়ে গেছে। তারপর গিয়ে আমি এখানে তেলটা ব্যবহার করব। প্রথমেই তেলটা দিয়ে দেব না, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে তেলটা দিয়েই ভেজে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে রেডি করে নিচ্ছি। আর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে করে নিতে হবে। প্রথমে যখন পরোটাটা দেব সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর যখন তেলটা আমরা ব্যবহার করব সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি সব পরোটা রেডি করে নিচ্ছি। আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ভালো লাগছে, ফুলে উঠেছে কি সুন্দর। তাহলে দেখেছেন কতটা সহজ এই রকম পরোটা তৈরি করা বাড়িতে। তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীতের রাতে ডিনারে খুবই ভালো লাগবে এরকম পরোটা খেতে। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।